খুব কম খরচে অস্ত্র উৎপাদন ও সরবরাহ করে পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে অস্ত্র বিনিময় এবং ঘন ঘন অস্ত্রের প্রদর্শন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারে সহায়তা করছে। সেসব ছাপিয়ে এবার নতুন আরেকটি ড্রোন উন্মোচন করে শিরোনামে আসলো মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশটি। এবার একটি নতুন দেশীয় কামিকাজি ড্রোন তৈরির ঘোষণা দিল ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস বা আইআরজিসি। যদিও ড্রোনটির নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে ইরান বলছে এটি তাদের নতুন স্বদেশী অর্জন। রবিবার ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায়, কাউন্টার অ্যাম্বুশ অপারেশনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হবে এসব স্বদেশী ড্রোন, কেননা ইরান তার বাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায়। জানা গেছে, রাশিয়ার নির্মিত জালা ল্যান্সেট কামিকাজি ড্রোনের সাথে ইরানের এই মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল বা ইউএভিটির মিল রয়েছে। সাধারণত একটি কামিকাজি ড্রোনে একটি ইনবিল্ট ওয়ারহেড বসানো থাকে, আর ড্রোনগুলো তাদের টার্গেটে আঘাত করার আগ পর্যন্ত টার্গেটের চারপাশে ঘোরাঘুরি করতে পারে। এরপর টার্গেটে আঘাত করার সময় নিজে বিস্ফোরিত হয়ে অপারেশন সম্পন্ন করে। এই ড্রোনগুলো শত্রুর লুকানো টার্গেটের বিরুদ্ধে দ্রুত সময়ে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম একটি স্মার্ট যুদ্ধাস্ত্র, যা টার্গেট এলাকার কাছাকাছি কোনো প্ল্যাটফর্মের সাহায্য ছাড়াই স্বল্প সময়ের মধ্যে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হতে পারে। ড্রোনগুলো উড়ার পর মাঝ আকাশ থেকে টার্গেট পরিবর্তন কিংবা বাতিল করতে পারে। আইআরজিসি গ্রাউন্ড ফোর্স এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে মেরাজ 521 এবং সিনা নামের দুটি ড্রোন তৈরি করেছে। ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে, যা তাদের সশস্ত্র বাহিনীকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছে, দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তিসহ সামরিক সক্ষমতা জোরদার করতে কোনো দ্বিধা করবে না। ইরান তার দেশের প্রতিরক্ষা এবং প্রতিরোধের জন্য সম্পূর্ণরূপে তৈরি। শুরু থেকেই ইরানের পরিকল্পনা ছিল একটি শক্তিশালী ড্রোন বহর তৈরি করা। সেই লক্ষ্যে ৮০-র দশক থেকেই ইরান ড্রোন শিল্প শুরু করে। তবে ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব ঘটে ২০১১ সালে। ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে ইরানের প্রকৌশলীরা ভূপাতিত ড্রোনটি থেকে প্রযুক্তিক সহায়তা নিতে সক্ষম হয়। এরপর প্রথমে একটি সিমর্গ ড্রোন তৈরি করে ইরান, তারপর শাহেদ 129 এবং পরে শাহেদ 136 ড্রোনকে আরও উন্নত করে দেশটির বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা পেয়েছে শাহেদ 136 কামিকাজি ড্রোন। এর আগে ইরানের কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি মোহাজের ড্রোন তৈরি করে, যা প্রথম আকাশে উড়ে ১৯৮৫ সালে। ১৯৮৬ সালে দেশটির সমরাস্ত্র শিল্পে যুক্ত হয় আবাবিল ড্রোন। এরপর দেশটির ইঞ্জিনিয়াররা শত শত ছোট ও মাঝারি আকারের ড্রোন তৈরি করে চলেছে।